আমরা মানুষ সমাজে বসবাস করি, আর একজন মানুষের আচরণে তিনি সমাজে প্রশংসনীয় হন, আবার এই মানুষের আচরণে আবার তিনি সমাজে নিন্দনীয় হন। যার আচরণ যত ভালো সে সমাজে তত প্রশংসনীয়, যার আচরণ খারাপ সে সমাজে তত নিন্দনীয়। কিন্তু এই বিষয়ে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও আমরা কোনো খবর রাখছি না। আমাদের চারিত্রিক যে গুণাবলী থাকা দরকার, চারিত্রিক যে গুণ অর্জন করা আমাদের জন্য মানুষ হিসাবে জরুরি, সেই সকল গুণ থেকে আমরা অনেক দূরে সরে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদাচরণের ব্যাপারে জোরালো তাগিদ দিচ্ছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলুকুল আযীম, মহান চরিত্রের অধিকারী বলে আখ্যায়িত করার পরেও আবার বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, বড় অনুদান যে তুমি ভদ্র হয়েছ, নম্র হয়েছ। আল্লাহ তাফাজ্জাল গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক, যদি তুমি ভদ্র না হতে, যদি তুমি নম্র না হতে, যদি তুমি সদাচরণের অধিকারী না হতে, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, বড় অনুদান যে তোমাকে কোমল স্বভাবের করা হয়েছে। যদি তুমি কোমল স্বভাবের না হতে, তাহলে মানুষ তোমার পাশ থেকে সরে যেত। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল স্বভাবের হওয়ার পরেও কি মানুষ তাকে মেনে নিয়েছে? মেনে নেয়নি। আল্লাহ রাসূল যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন জিবরিল আমিন এসে চেপে ধরে বলছেন, ইকরা, পড়ো। তখন আল্লাহ রাসূল বলছেন, মা আনা বেকারি, আমি পড়তে জানি না। জিবরিল আবার চেপে ধরলেন, ধরে বলছেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বেকারি, আমি পড়তে জানি না। এইভাবে তিনবার হওয়ার পরে যখন জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এইভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি আসলেন, এসে খাদিজাকে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কাপড় দিয়ে, চাদর দিয়ে জড়িয়ে ধরো। খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি যে আমার কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে বলেন আপনার কি ঘটনা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন, বলছেন দেখেন আপনার কিছু হবে না। কেন? আপনি কোমল স্বভাবের অধিকারী, আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, আপনি অসহায় দুস্থ গরিব মানুষকে খাবার দেন, আপনার কিছু হবে না, ভয়ের কিছু নেই। চলেন আপনাকে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে ওরাকা বলছেন যে বলো কি ঘটনা। আল্লাহ রাসূল ঘটনা খুলে বললেন। ওরাকা ঘটনা শুনে বলছেন যে দেখো, যিনি এসেছিলেন আপনার কাছে তিনি কোনো মানুষ নন, তিনি হচ্ছেন ফেরেশতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে। হায় আফসোস, আমি যদি ওই সময়ে বেঁচে থাকতাম তাহলে আমি তোমার যথাযথ সহযোগিতা করতাম যখন তোমার কওমের লোক তোমাকে বের করে দিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া মুখরিজিয়া, আপনি বলেন কি গ্রামের লোক, আমার কওমের লোক আমাকে বের করে দিবে? তখন ওরাকা বলছেন, না, হ্যাঁ, তোমার কওমের লোক, এলাকার লোক তোমাকে বের করে দিবে। তো আল্লাহ রাসূল ঠিক তার পরক্ষণে
যখন খোলা মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য মনস্থির করলেন, ওই সময়ে মক্কার একটা প্রথা ছিল যে সাফা পাহাড়ে উঠে কেউ যদি ইয়া সাবাহ বলে চিৎকার দেয়, তাহলে মক্কার কুরাইশেরা সবাই বুঝবে যে কোনো বিপদ হচ্ছে, তাই সেখানে সকলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছে। ঠিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে দাঁড়িয়ে ইয়া সাবা বলে চিৎকার করছিলেন। তো মক্কার সমস্ত গোত্রের লোক সাফা পাহাড়ের সামনে উপস্থিত হলে আল্লাহ বলছেন, দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুদল আত্মগোপন করে আছে, তোমাদের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা বলছিল, মা জাররাহনা আলাইকা ইল্লা সিদকান, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ এর পূর্বে আপনার নিকটে আমরা সত্য ছাড়া কখনো মিথ্যা পাইনি। এই স্বীকৃতি শোনার পরে আল্লাহ বলছেন, ফা ইন্না নাজিরুল লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, শোনো মক্কার কুরাইশের লোকজন, আমি আদিষ্ট হয়েছি তোমাদের নিকটে কিয়ামতের কঠিন প্রাককালে সতর্ককারী রূপে। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি বাঁচাতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই, এই কথা বলো, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম। যখন আল্লাহ নবী কথা বললেন, তখন উপস্থিত ওই সকল জনতা যারা একটু আগে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমরা ইতিপূর্বে সত্য ছাড়া কখনো মিথ্যা পাইনি, তারাই উল্টিয়ে গিয়ে বলছে যে মুহাম্মদ একজন মিথ্যুক, একজন প্রতারক। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, সদাচরণের অধিকারী হওয়ার পরেও, নম্র আচরণের অধিকারী হওয়ার পরেও, ভদ্র আচরণের অধিকারী হওয়ার পরেও মানুষ তাকে মেনে নেয়নি। এই জন্য আল্লাহ বলছেন পরের বাক্যে, ফাফু আনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর পক্ষ থেকে একজন নম্র স্বয়ের মানুষ, তারপরেও যখন আপনার কাছ থেকে যারা সরে গেছে, ফাফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াস্তাগফির লাহুম, আর শোনো তুমি তাদের জন্য ক্ষমা চাও যারা তোমাকে কষ্ট দিয়ে সরে গেছে। দেখেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, অথচ আজকে আপনার যদি কেউ ক্ষতি করে আপনি তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন না। আপনি খুঁজতে থাকেন যে একে আমি আর কিভাবে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারি। আল্লাহ রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নম্র ভদ্র মানুষ হওয়ার পরেও মানুষ তাকে দাম দেয়নি প্রাথমিকভাবে। এই জন্য আল্লাহ বলছেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য তুমি ক্ষমা চাও। সুন্নাত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও বিল হিকমাহ, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। হিকমাহ শব্দটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দাও, ওয়াল মাইজাতিল হাসানা, এবং মুখের ভাষা সুন্দর করো। তুমি কোরআনের দাওয়াত দিবে, হাদিস দ্বারা দাওয়াত দিবে, কিন্তু তোমার সাথে থাকতে হবে কি? মুখের ভাষা সুন্দর, সুন্দর আচরণ অধিকারী হতে হবে। যদি সুন্দর আচরণের অধিকারী না হয়, তাহলে তুমি যত দাওয়াত দাও না কেন, তোমাদের দাওয়াতে কোনো প্রভাব পড়বে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মানুষকে দাওয়াত দিয়ে যেভাবে হেদায়েত করেছেন, ঠিক তেমনইভাবে অসংখ্য মানুষ সাহাবীদের, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছে। প্রমাণ নেন, সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, খ্রিস্টান ছিলেন, তখন আল্লাহ রাসূল সুমামা ইবনে ওসালকে ধরে নিয়ে এসে এইরকম মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন। বেঁধে বলছেন সুমামাকে, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে, তাকতুল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমানা শাকিরিন ওয়াইন কুনতা তুরিদাল মাল ফাতুতা, ইসলাম গ্রহণ করব মানে আজকে যদি আপনি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আজকে যদি আপনাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড় থেকে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। দ্বিতীয় দিন এসে সুমামাকে বলছেন আল্লাহর নবী যে সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা একই বাক্য বলছে, আল্লাহ রাসূল আপনি যদি আমাকে হত্যা করেন আমার লোক আপনাকে হত্যা করবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বলেননি।
তৃতীয় দিন এসে সুমামাকে বলছেন আবারও, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা একই বাক্য বলছেন, তাকুল জাদামিন আইনতুনি আমতুনি মালা শাকিরিন। ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, স্যার থেকে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা কে আছো একে ছেড়ে দাও। দেখেন আচরণ, যার মসজিদে জারি রশি দ্বারা 3 দিন বেঁধে রাখা হয়েছিল, সেই রাসূলের মুখের উপরে একজন খ্রিস্টান সুমামা ইবনে উসাল তখন ইসলাম গ্রহণ করেননি। মুখের উপরে বলছেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে। কত বড় কথা! তারপরেও আল্লাহর নবী কিছু বললেন না, তাকে ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল বাড়ি যাচ্ছেন আর ভাবছেন, ভদ্র মানুষ দেখেছি, এত বড় ভদ্র মানুষ দেখিনি। জারি মসজিদে যা রশি দ্বারা 3 দিন বেঁধে রাখা হয়েছিল, তার মুখের উপরে বলে আসলাম আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, তারপরেও কিছু বলল না, আমাকে ছেড়ে দিল। এত বড় ভদ্র মানুষ দেখিনি। এইভাবে ভাবতে ভাবতে তিনি যাচ্ছেন, রাস্তার এক জায়গায় পানি পেয়ে গোসল করে অজু করে চলে এসেছেন আল্লাহর নবীর নিকটে। এসে বলছেন, আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি সবচেয়ে ঘৃণা করতাম এই মক্কা নগরীকে, আজকে দেখছি এই মক্কা নগরী সবচেয়ে উত্তম উৎকৃষ্ট নগরী। আমি সুমামা ইবনে উসাল সবচেয়ে বেশি ঘৃণা করতাম ইসলাম ধর্মকে, আজকে ইসলাম ধর্ম দেখছি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানের ধর্ম। আমি সুমামা ইবনে উসাল সবচেয়ে বেশি ঘৃণা করতাম আপনাকে, আজকে দেখি আপনি সবচেয়ে উত্তম আচরণ অধিকারী একজন মানুষ। এই বলে তিনি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। দেখেন আল্লাহ রাসূল চাইলে তাকে বেঁধে রেখে বাধ্য করতে পারতেন ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল তাকে বাধ্য করেন নি, তাকে আচরণ দিয়ে ঘায়েল করেছেন, যার কারণে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি নিজে থেকে এসে ইসলাম গ্রহণ করছেন। এর নাম হচ্ছে আচরণ। এইরকম শত শত নজির প্রমাণ রয়েছে সাহাবীদের জীবনীতে। তার একটি ঘটনা বলি, বায়াতে আকাবার যে কয়েকজন এসেছিল প্রথম বায়াতে আকাবার, তাদের দলনেতা ছিল আসাদ বিন জুরারা। আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে আল্লাহর নবী সর্বপ্রথম ইসলামের মুবাল্লিগ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াসরিবে পাঠিয়েছিলেন দাওয়াতি কাজের জন্য। ইয়াসরিবে পাঠিয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাথে আছেন আসাদ বিন জুরারা। 1 বৎসরের মাথায় ইয়াসরিবের আনসারীদের এমন কোনো পরিবার ছিল না যেই পরিবারের আংশিক অথবা পূর্ণ পরিবার ইসলাম গ্রহণ করেননি। যেমন ছিল তার দাওয়াতের প্রভাব, তেমন ছিল তার আচরণের প্রভাব। মানুষ দলে দলে শত শত মানুষ দাওয়াতের বদলতে যেভাবে ইসলাম গ্রহণ করেছে, তাদের আচরণের বদলতে আচরণে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। অথচ আজকে বাংলাদেশে ঘরে ঘরে আলিম ওলামা দিনের পর দিন রাতের পর রাত দাওয়াত দিচ্ছে, মানুষ তো হেদায়েতের পথে আসা দূরের কথা, মানুষ আহলে হাদিসই হচ্ছে না। কেন? অথচ তারা আহলে হাদিস দায়ী। হতে পারে তাদের ইখলাসে ঘাটতি আছে, না হয় তাদের আচরণের দুর্বলতা আছে। আজকে গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া আহলে হাদিস মসজিদ হচ্ছে, কিন্তু আহলে হাদিস মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদ আহলে হাদিস ঠিক আছে, কিন্তু মানুষ আহলে হাদিস নয়। আপনি খুঁজুন, দেখতে পাবেন। এই আলিম ওলামা পরিশ্রম করছে, এদের ব্যর্থতা এক জায়গায়, তাদের ইখলাসে ঘাটতি, না হলে আচরণে ঘাটতি। আচরণ যদি পরিবর্তন না হয়, ইখলাস যদি ঠিক না থাকে, তাহলে দিনের পর দিন রাতের পর রাত দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েতের দিকে আনা যাবে না। একজন সাহাবী একটা এলাকার জন্য, একটা দেশের জন্য ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। একজন সাহাবী একটা রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল। যেমন ছিল তাদের দাওয়াতি কৌশল কোরআন এবং হাদিসের আদলে, ঠিক তেমনই ছিল তাদের আচরণ। মানুষ আচরণে মুগ্ধ হয়ে অমুসলিম মুসলমান হতো। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমরা সেখানে ব্যর্থ। আমাদের আজকে আচরণও ঠিক নেই, ইখলাসও ঠিক নেই, যার কারণে মানুষকে দাওয়াত দেওয়ার পরেও মানুষ দাওয়াত গ্রহণ করছে না। সম্মানিত উপস্থিতি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা তাআলা রাফিকু ইউহিব্বুর রিফকে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নরম, তিনি নরম স্বভাবের মানুষদেরকে ভালোবাসেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ভদ্র কোমল স্বভাবের অধিকারী, আর তিনি কোমল স্বভাবের মানুষদেরকে ভালোবাসেন। ইউতি আলা রিফকে, তিনি কোমল স্বভাবের মানুষকে যত অনুগ্রহ করেন, মালা ইউতি আলা অনফে, তিনি অন্য কোনো আচরণের অধিকারী মানুষদেরকে ওইভাবে ভালোবাসেন না, অনুগ্রহ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল একদা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন নরম, তিনি হচ্ছেন ভদ্র, তিনি ভদ্র এবং নম্র আচরণের অধিকারী মানুষদেরকে ভালোবাসেন। আর নম্র আচরণের অধিকারী যে সকল মানুষ, তাদেরকে আল্লাহ রাসূল যত অনুগ্রহ করেন, অন্য কোনো আচরণের মানুষদেরকে আল্লাহ রাসূল ওইভাবে অনুগ্রহ করেন না। অফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আলাইকা বিরিফকে, তুমি নরম হও, তুমি ভদ্র হও, ইয়াকুম অনফাল ফোসা, তুমি কঠোর হয় না, তুমি দুশ্চরিত্রের অধিকারী হয় না। কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবচেয়ে বুদ্ধিমতী মহিলা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বুদ্ধিমতী মহিলাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকে, তুমি নরম হও, তুমি ভদ্র হও, ইয়াকুম অনফাল ফোসা, তুমি কঠোর হও না, তুমি অভদ্র হও না। কেন বলছেন? দেখেন আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউতিয়া হাজ্জা মিনার রিফকে, যাকে দুনিয়াতে সদাচরণ দেওয়া হয়েছে, ইউতিয়া হাজ্জা মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, তাকে দুনিয়া এবং আখিরাতে সর্বধরনের কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, যাকে দুনিয়াতে সদাচরণের অধিকারী করা হয়েছে, যার আচরণ নম্র হয়েছে দুনিয়াতে করা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মাঝে যত রকমের কল্যাণ রেখেছে মানব জাতির জন্য, সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনার মুখ দিয়ে অহেতুক কথা বের হবে না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনার মুখ দিয়ে ফাহিশা কথা বের হবে না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনার দ্বারা আপনার অধীনস্থ ব্যক্তির উপরে জুলুম হবে না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনার দ্বারা প্রতিবেশীর উপর অত্যাচার হবে না। যখন আপনার ভিতরে সদাচরণ থাকবে, তখন আপনার দ্বারা আপনার প্রতিবেশী নিরাপদে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যাকে সদাচরণ দেওয়া হয়েছে, তাকে পৃথিবীতে যত কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য রেখেছেন, সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। পক্ষান্তরে অমান হরিমা হাজ্জা মিনার রিফকে, যাকে ভদ্রতা থেকে, যাকে নম্রতা থেকে, যাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, হরিমা হাজ্জা মিনার খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, তাকে দুনিয়া এবং আখিরাতের সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। দেখেন পরপর দুটি বাক্য আল্লাহ বলছেন, যাকে সদাচরণ দেওয়া হয়েছে, এক, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছেন। দুই, যাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এখন আপনি ভাবুন, আপনার প্রতিবেশীকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি নিজেই নিজেকে সদাচরণের জন্য উপদেশ দেওয়া জরুরি কিনা? আগে নিজেকে উপদেশ দিন, নিজেকে গড়ে তুলুন, তারপর আপনার সন্তান স্ত্রীদেরকে উপদেশ দিন। আল্লাহ রাসূল যদি তার স্ত্রী আয়েশাকে উপদেশ দেওয়া প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকেও 100তে 100 বার প্রয়োজন মনে করতে হবে। আপনার স্ত্রী আয়েশার থেকে বড় মহিলা নয়, আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে দামি মহিলা নয়। আপনার পরিবারকে আপনাকে কন্ট্রোলে করুন। আপনার পরিবারকে যদি আপনি 100তে 100 কন্ট্রোল করতে পারেন, তারপরে আপনি সদাচরণের উপদেশ আপনার প্রতিবেশীকে দেন।
তাহলেই আপনার দুনিয়াতে সর্বধনে কল্যাণ ধরা দিবে, অন্যথায় আপনাকে দুনিয়াতে কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।